ছেলে মেয়ে নষ্ট হয় মা দিনের বাজারে হাটে, বউ নষ্ট হয় মা পুকুর ঘাটে। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে সর্বপ্রথম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। সবারই বছরটা খুব ভালো কাটুক, 2025 সবারই ভালো কাটুক। তো ডিসেম্বর শেষ, জানুয়ারি শুরু, মানে এখন শুধু প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে শুধু পিকনিক পিকনিক ছাড়া কোনো কথা হবে না। তো আমাদেরই কলেজ হল বাইপাস মোড়ে এক পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সেই পিকনিকে আমি এখন ডিউটি থেকে গিয়ে জয়েন করব। আর আজকে কিন্তু 1 জানুয়ারি 2025, ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে দিনহাটায়। তো চলো পিকনিকে যাওয়া। তো গাইস, আমি চলে আসলাম আমাদের বাইপাস মোড়ে। তো এই দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, এদিকে খড়ির ব্যবস্থা হচ্ছে। তো আমাদের এই রান্না করছে কিন্তু আমাদের মন্তোষ বাবা, মানে খুব ভালো রাঁধুনি, মানে ব্যাঙ্গলোরে ভালো। তো তার কাছে আমরা শুনে নিচ্ছি কী কী রান্না হবে। সে বলল যে তোমার হচ্ছে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না হবে। এখানে মাছ আগে থেকেই ভেজে রেখেছে। তো গাইস, আমাদের পিকনিকের সব কিছুই রেডি, শুধু রেডি হয়নি আমাদের শুধু আদা। সেই আদাটাকেই থেতলায় নিচ্ছে সুজিত কাকা, মানে একটা অভিনব কায়দা। মানে পিকনিক খেতে গেলে আদাটাকে এইভাবে করে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সবাই সেই মজা করছে। আমাদের কিন্তু আজকে পিকনিকের বিশেষ ড্যান্সার আমাদের স্বপন কাকা কিন্তু ভাড়া করে নিয়ে এসেছি আমরা। আমাদের পিকনিকে একটা সুন্দর ড্যান্স দেখানোর জন্য আমরা স্বপন কাকাকে ডেকে নিয়ে এসেছি। কিন্তু স্বপন কাকা কিন্তু সুন্দর ড্যান্স দিচ্ছে এখানে, দেখেন না ড্যান্স কি দারুণ। তো আমাদের পিকনিকটা হয়েছিল দিনহাটা কলেজ হল বাইপাসের, এই যে বাইপাসের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই তাপস কাকার দোকান আর রেল গেট তার সামনে আমাদের পিকনিকের আয়োজনটা করা হয়েছিল। তো গাইস, আমাদের মাছগুলো আগের থেকেই ভেজে রাখা হয়েছিল। আর ঠান্ডাটা কিন্তু এদিন ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে দিনহাটায়। এদিকে আমাদের সবজিটা উঠে গেছে। এই সবজিটা কিন্তু আজকের স্পেশাল সবজি, এর থেকেও একটা স্পেশাল সবজি আছে, সেটা দেখতে পারবেন। আমাদের স্বপন কাকা কিন্তু সেই ড্যান্স করে সেই। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার রাঁধুনি চেঞ্জ, এখন রাঁধুনি আমাদের সুজিত কাকা। আর এই মন্তসের ড্যান্স দেখেন, ওরে চালা যা দিচ্ছে না, এটাই কিন্তু পিকনিকের আসল মজা। এই যে এটা অভিনব কায়দায় হলুদ দিচ্ছে আমাদের মন্তোষ বাবা। আর এই যে এইদিকে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু জাহাজে থাকেন, মানে এখানে আসছে, বাড়ি এসে একটু আমোদ ফুর্তি করছে। ইনি কিন্তু নাহলে কিন্তু জাহাজেই থাকে, সমুদ্রের মাঝখানের লোক। তো তো গাইস, আমাদের সবজি মোটামুটি রেডি। এই দেখতে পাচ্ছেন ধোয়া, একদম ধোয়া 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 সবজি। আর পিকনিক করলে একটু সবজি ঘাটবো না তাই কখনো হয়, আর ড্যান্স তো আছেই। তো গাইজ, আজকে কিন্তু খুব ভালো লাগছিল এখানে পিকনিক খেয়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সবজি হয়ে গেছে। আমাদের কিন্তু পিকনিক খাওয়ার লোক কম, কিন্তু আমাদের বাত্তানগুলো বড় বড়। মাছগুলো ভাঙছে নাকি সেটা চেক করে নিচ্ছে আমাদের সুজিত কাকা। এইবার কিন্তু আমাদের পিকনিকের আকর্ষণ চলে আসছে। আমাদের এই পিকনিকের বিশেষ আকর্ষণ 42টা লঙ্কা দিয়ে বেগুন ভর্তা, সাথে শুটকি মাছ। কিন্তু আমাদের এই বেগুনটাই কিন্তু আমাদের স্পেশাল, মানে আজকে আমাদের পিকনিকের মেন উদ্দেশ্য আমাদের এই বেগুন ভর্তা, মানে স্পেশাল খাবার। এই শুটকি মাছ দেখতে পাচ্ছেন, বেগুন সব পোড়ানো হবে। তো বেগুন শুটকি মাছ পোড়ানোর জন্য সব একে একে দেওয়া হচ্ছে আগুনের মধ্যেই। শুটকি মাছ দেখতে পাচ্ছেন আর বেগুন, আগুনটা কিন্তু সেই লাগছিল, মানে এই আগুনে বেগুন পোড়া আর তোমার শুটকি মাছ পোড়া, মানে একদম দারুণ। আমাদের শুটকি মাছ পোড়া হয়েই গেছে, আজকে কিন্তু দারুণ খাওয়া হবে, একদম দারুণ দারুণ। আর বেগুনটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে আগত আমাদের জয় গুরু, এনজয় গুরু। পিকনিক চলাকালীন যখন হঠাৎ পছন্দের গান চালু হয়ে যায়, তখন তো একটু হালকা ড্যান্স তো হবেই, তাই না, কি বলো? শুটকি মাছটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আজকের স্পেশাল খাবারে আমাদের 42টা লঙ্কা দিয়ে বেগুন ভর্তা, সেটাই আমি রেডি করছি। লঙ্কাটাকে রেডি করে আগুনে দিয়ে দিলাম, আগুনে দিয়ে পুড়ে নিলাম লঙ্কাটাকে। তারপরে কিন্তু আমাদের বেগুন ভর্তাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পেশাল সব থেকে স্পেশাল পিকনিকের স্পেশাল যেটা, সেটার জন্যই আজকে আমরা এই যে পিকনিক, আমাদের যে স্পেশাল খাবারটা সেটা রেডি হচ্ছে। সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখছে, মনোযোগ দিয়ে সবাই পরিষ্কার করে নিচ্ছে। দারুণ, মানে এই জিনিসটা এত টেস্ট, মানে এত টেস্ট হয়েছে সত্যি ভাবতে পারবেন না। আর এইদিকে আমাদের 42টা লঙ্কাও রেডি। আমাদের কিন্তু পিকনিকের একটা স্পেশাল খাবার কি হবে, তাই তো? এইটাই খুব ভালো, দারুণ। এইটা কিন্তু আমাদের পিকনিকের স্পেশাল খাবার, একদম ফাইন খাবার। আকর্ষণ কিন্তু আমাদের বেগুন ভর্তা, সেটা বলো। আমাদের পিকনিকের আকর্ষণ আমাদের লেবু, না 40টা লঙ্কা দিয়ে এখন হচ্ছে আমাদের বেগুন ভর্তা এবং শুটকি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আকর্ষণ কি এই পিকনিকের বিশেষ আকর্ষণ কি? হলো এইটাই, শীতল দিয়ে শুটকা দিয়ে বেগুন ভর্তা। হ্যাঁ, লবণটা বেশি হয়ে যাবে। হ্যাঁ,
গাইস আমাদের এই বেগুন ভর্তাটা বানাচ্ছে আমাদের সুজন ভাই, মুখটা দেখাও। সুজন ভাই কিন্তু দারুণভাবে বেগুন ভর্তাটাকে মেখে নিচ্ছে এবং ভালো করে মিক্সড করে নিচ্ছে। এই ভালো করে মিক্সড না করলে কিন্তু টেস্ট পাবেন না। এই বেগুন ভর্তাটাকে এই ভালো করে মিক্সড করার জন্য এত টেস্ট হয়েছে না, ভাবতে পারবেন না এত টেস্ট। তো গাইস আমাদের কিন্তু সব কিছুই এখন রেডি। এই যে সবজি, এই যে আমাদের দারুণ সবজি একটা মাছের মাথা দিয়ে ভাতটা কিন্তু অনেক বেশি রান্না করে ফেলছে। আর এই তাবাস কাকা ড্যান্স দেখেন, ও অসাধারণ। আর ছবি দেখছেন পাতার। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো গাইস আমি এখন সবার কাছে ফিডব্যাক নিচ্ছি যে কীরকম খাবার দাবার হয়েছে। তো মাইক ব্যস্ত ছিল তো তাই আপনারা কথা ফিডব্যাকগুলো শুনতে পাচ্ছেন না। তো গাইস দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একটা জোরে করে গাড়িটা চলে আসছিলো, তো সবাই ভয় পেয়ে গেছিলো, সবাই উঠে গেছিলো যে গাড়িটা এসে লাগায় দেয় নাকি। দেখেন রাস্তার পাশে পিকনিক খাওয়ার এটাই একটা ভয়, যে আপনি আনন্দ করে পিকনিক খাচ্ছেন আর আপনার আনন্দটাকে কেউ নষ্ট করে দিবে। 42টা মরিচ দিয়ে একটা বেগুন ভর্তা খাইলেন শুটকি মাছ দিয়ে, আপনার কীরকম লাগছে? তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, কিন্তু ভাত আর সবজিটা অনেক বেশি হয়েছে, তো সেটা একটা বুদ্ধি করতে হবে এখন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাথায় বুদ্ধিও চলে আসছে, আমরা সব ভাতগুলোকে মেখে নিচ্ছি সবজি দিয়ে। কি করব সেটা দেখতেই পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এদের জন্যই আমাদের ভাতটা মাখা হচ্ছে। আর তো গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ, যে আপনারা যে কোনো পিকনিক খান বা কোনো অনুষ্ঠান করার পরে সেই যদি ভাত সবজি যদি বেশি হয়ে যায় সেটাকে কখনোই ফেলে দেবেন না, সেটাকে কোনো একটা ব্যবস্থা করে এদের সামনে দিয়ে দিন। এরা সম্পূর্ণটাকেই খেয়ে নেবে ভালোভাবে এবং তাতে আপনিও শান্তি পাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এরা কিন্তু নষ্ট করে না, এরা সম্পূর্ণটাই খেয়ে নেবে। বন্ধু তুমি পিকনিক খাবা আর হাঁড়ি কড়াই ধোবো না, তাই কখনো হয়? এই দেখেন মুম্বাই থেকে লোক আসছে হাঁড়ি কড়াই ধোয়ার জন্য। পিকনিক খেলে কিন্তু লাস্টের মজা মানে ডাইলের মজা তলে জীবন আমরা বাঁচবো যে হাতটা করবো, হ্যাঁ। এই হাতটা আমাদের এই জন্যই জোগাড় হয়, এর উপর দিয়েই। এইকে তো আমাদের দেখতে হবে। না না একদমই। এই দেখতে পাচ্ছেন আমাদের অপারেটর, মানে আমাদের যে এই যে অনুষ্ঠানটা দেখতে পারলেন আপনারা, এই অনুষ্ঠানটা সম্পূর্ণটা আপলোড করেছে আমাদের জয়গুরু কোম্পানির লোক। এই যে দেখতে পাচ্ছেন বক্স, রাত্রি বাজে আমাদের 2টা। এখন কিন্তু আমরা বক্সটা নিয়ে যাব। বক্স কিন্তু যত মানে ভালো বাজে, মানে যত মজা লাগে বক্স বাজানোর সময়, কিন্তু বক্সটা যখন আমরা উবাই দেই তখন কিন্তু আমাদের ফাটে। কি আর করা যাবে, পিকনিক যখন খাইছি বক্স তো নিয়ে যাওয়াই লাগবে। চলো যাওয়া যাক। এই যে পিকনিক খাওয়ার সময় আমরা যে মজাটা করি, বক্স বাজায় এত সাউন্ড করি, সেই মজা লাগে বক্সটা। কিন্তু বক্সটা যখন আমাদের লাস্ট পৌঁছায় দেওয়ার মুহূর্তটা আসে তখন কি মনে হয় কেউ এই দায়িত্ব নিতে চায় না। খাওয়াটা বক্স জীবনের আপনার মজা, সে মজা গে। এইবার দেখতে পাচ্ছেন মুম্বাই থেকে আগত লোক এবং ব্যাঙ্গালোর থেকে আগত লোক, এই টিটির মাল এই যে হচ্ছে 2/1/2025। আজকের দিনটা বলতেছি, আজকের দিনটা আমার খুব ভালো হলো, আনন্দ করলাম, মস্তি করলাম। না না মনে করো পিকনিক খেলাম, ড্যান্স ট্যান্স সবকিছু করলাম, মনটা খুব ফ্রেশ। এখন তুমি বাড়ি শান্তি আসলো, মনে শান্তি লাগলো, হ্যাঁ মনে একদম শান্তি এসে মানে তুমি চাও যে এরকম পিকনিক মানে এরকম মাসে মাসে যদি হয় আমি অনেক খুশি। এরকম পিকনিক মানে বছরে একবার হওয়া উচিত না মাসে মাসে একবার হওয়া উচিত? কি মাসে? 6 মাসে একবার। কি তোমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রতিদিনই যেন এরকম পিকনিক হয়। আপনার কি বক্তব্য? এরকম পিকনিক কতদিন? আজকে যেহেতু 25 নতুন বছর, 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ 2 তারিখ পড়ে গেল, 12টা পার হয়েছে। জানুয়ারি, এটা হ্যাঁ। নতুন বছর। 25শে জানুয়ারি না, 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, না না ভগবান চোদা। 2025 নতুন বছর। হ্যাঁ নতুন বছর, ঠিক আছে। 1 তারিখ আজকে, এই পিকনিকটা এই দিনেই খাওয়াই ঠিক আছে। মানে বছরে একবার এই পিকনিক, বছরে একবার, মানে যা হবে বছরে একবার, তাহলেই ভালো হবে। আচ্ছা তাছাড়া যে কোনো জিনিস বেশি বেশি করলে ওই জিনিস ভালো হয় না, ভালো হয় না। একদম একদম। এই পিকনিকের কেমন লাগলো? পিকনিক দেখে কেমন? পিকনিক কেমন? সেই ভালো। কি নাম কি? শুভ। পিকনিক কেমন লাগলো আমাদের? একের পিকনিক, একের
দেখছেন 1-1.5 কিন্তু বসে এই যে তো বাড়ি কোটে এটা কোন বাড়ি ডায়লগ হ্যাঁ বলো ছেলে মেয়ে নষ্ট হয় মা দিনে বাজারে হাটে, বউ নষ্ট হয় মা পুকুর ঘাটে। কি বউ বিয়ে করে আনলাম ঘরে, কথায় কথায় বৌমা ঝাঁটা তুলে ধরে। হ্যাঁ 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 কি কি কথা কথা বললে বৌমা নাকি শব্দ করে, মনে হয় বিছানায় মোটরসাইকেল ঘুরে। শিমুদুরে চলে মা বেনিয়া বেনিয়া বেনি, মনে হয় পিছনটা হেমালনি। রুগী দেখবে না, হেরিকেন বাবা বেশি রুগী দেখবে না। তোর বাবা নিয়ে হলে 2টা কচি পাটা বাজার থেকে কিনে আনবি, বিয়ে করবি, কচি পাটা নিয়ে রাত করে ঘুমাবি, 2টা গালে চুমা দিবি, বিয়ে সাকসেস। ওই কচি পাটা চাকরি না হলে কচি পাটা না কচি পাটি লাগবে গো। চাকরি না হলে ল্যাঙ্গুয়েজ জাঙ্গিয়ে কিনে আনবি, পিন্দিয়ে নাংটা ওষুধ দেবি, তোর চাকরি সাকসেস। হরে কৃষ্ণ, জয় রাধে। তো আমাদের পিকনিক এখানেই শেষ হলো।